মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরল এক বাকবিতণ্ডা ঘিরে শেষ হতে যাচ্ছে আমেরিকা ও ইউরোপের বন্ধুত্ব। ভেঙে পড়তে যাচ্ছে পশ্চিমাদের দীর্ঘদিনের সামরিক জোট ন্যাটো। কারণ আমেরিকার দীর্ঘদিনের মিত্র ইউরোপের দেশগুলো ট্রাম্প জেলেনস্কি বাকযুদ্ধের পর সমর্থন দিচ্ছে ইউক্রেনকে। সমালোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, বলেছেন এটি আমেরিকার বাজে নেতৃত্ব। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে নানা পদক্ষেপের কথা বলে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেন প্রশাসন যেখানে ইউক্রেনের সবচেয়ে সহযোগী বন্ধু হিসেবে স্বীকৃত, সেখানে ট্রাম্প প্রশাসনের ভিন্ন নীতিতে আগানোর কারণ কি? কেনই বা রাশিয়ার দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্র? বিশ্লেষকরা বলছেন রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে বেশ কয়েকটি স্বার্থ রয়েছে। এই মুহূর্তে বিশ্ববাজারে জ্বালানি তেলের আমদানির জন্য যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে ভালো বিকল্প হতে পারে রাশিয়া। ট্রাম্প প্রশাসন বিষয়টি আগেই তাদের নজরে রেখেছে। এছাড়া ইউক্রেনে বিলিয়ন বিলিয়ন অর্থ সহায়তার ব্যাপারটি লাভজনক মনে করছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটোতে নতুন করে মোটা অঙ্কের অর্থ বরাদ্দের ব্যাপারেও আগ্রহ নেই ট্রাম্পের। এজন্য ন্যাটোর সাথেও দূরত্ব তৈরি হচ্ছে ট্রাম্প প্রশাসনের। দিন শেষে জোট বা দলীয় স্বার্থ নয়, ট্রাম্পের ফোকাস ব্যক্তিগত স্বার্থের দিকে। মার্কিন প্রেসিডেন্ট দ্বিতীয় দফায় নির্বাচিত হওয়ার পর থেকেই এমন মনোভাব বেশি দেখা যাচ্ছে। অবৈধ অভিবাসীদের বিতাড়িত করা কিংবা পানামা খালের নিয়ন্ত্রণ নেয়া, গ্রিনল্যান্ড কেনার ইচ্ছা, গাজা ইস্যুতে একের পর এক সমালোচনার জন্ম দিয়েছেন ট্রাম্প। সবশেষ ইউক্রেন যুদ্ধ বন্ধে জেলেনস্কির সাথে বৈঠকে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন এবং ন্যাটো থেকে দূরত্ব তৈরি করা, এসবই ট্রাম্পের ব্যক্তি স্বার্থের ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য বিশ্লেষকদের। এর আগে ট্রাম্পের কাছে সম্মানজনক আচরণ না পেয়ে ওভাল অফিস ছেড়ে লন্ডনে পাড়ি জমান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাকে সমর্থন জানিয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছেন জার্মানি, ফ্রান্স, স্পেন, পোল্যান্ড, নেদারল্যান্ডস সহ ইউরোপীয় নেতারা। জার্মান চ্যান্সেলর ওলাফ শলস বলেছেন, ইউক্রেনের নাগরিকদের চেয়ে শান্তি আর কেউ চায় না। তারা যৌথ চেষ্টায় এটি সমাধানের পথ খুঁজছে। ইউক্রেনকে জার্মানি এবং ইউরোপের ওপর ভরসা রাখতে বলেছেন জার্মান চ্যান্সেলর। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।